আজ দিনটা হচ্ছে মহরমের দিন, পবিত্র মহরম। তো আজকে আপনাদের মহরম দিনটা হচ্ছে শুভেচ্ছা জানাই। আজকে যে মহরমের দিনটায় অনেকে অনেক কিছুই করে, অনেক কিছু রান্না বান্না করে, তারপরে রোজা রাখে। তবে আজকের দিনটা কি জানেন তো, বাড়ির মধ্যে সবথেকে ভালো কিছু খাবার একটা এমনি নিয়ম আছে। নিয়ম বলতে যে এটা হচ্ছে, অনেকে হয়তো বলবে যে এটা হচ্ছে সিরেক, সিরেক না যে খিচুড়ি খেতে হবে এরকম না, নির্ধারিত খাবার খেতে হবে, খিচুড়ি এই জাতীয় নরম জাতীয় খাবার খেতে হবে, এসব কিছুই না। তবে এই দিনকে ভালো কিছু রান্না করো, ভালো কিছু বাড়িতে বানাও, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য কিছু কেনাকাটা করো, কেনাকাটা করে বাড়িতে রান্না করে খাও, এরকম একটা নিয়ম আছে। আমরা যেটা আমাদের বাবা মার থেকে শিখেছি, তো সেটা আজও আমি শ্বশুরবাড়িতে এসে পালন করি। তো আজকে আপনাদের দাদাভাইয়ের বাজারে যেতে অনেকটা প্রায় লেট হয়ে যায়, কারণ উনি রাত্রিতে ফিরতে পারেন না, সকালে এসেছিলেন। তো বললাম তাহলে বাজার যেতে হবে, সেরকম কিছু রান্না নেই। বাজার থেকে কি বলবো, এমন চিংড়ি মাছ নিয়ে এসছে, বেলাও হয়ে গেছে, ওনারও ঠিক দোষ না। তো চিংড়ি মাছটা দেখলাম বেশ মানে মাথা গলা টাইপের। ভাবলাম এইরকম একটা চিংড়ি মাছ কীভাবে রান্না করলে পারে একদম চেটে মুটে খাবে। তো সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন, তা আবার আলু দিয়েও করব। কি বলুন তো, দুপুরবেলা একটু হবে আর একটু রাতের জন্য হবে। যেহেতু আমি রোজা আছি, দুই বেলা রান্না করতে হয়তো ভাল লাগবে না, বা সেরকম শরীরটা টায়ার্ড ফিলও করছিল, তাই একটু আলু দিয়ে আর নারকেল দেখলাম বাড়িতে আছে, একটা নারকেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমাদের বাড়িতে চিংড়ি মাছটা প্রায়ই বেশিরভাগ এমনি হয় না, নারকেল দিয়ে দুধ দিয়ে যেটা রান্না হয় বেশ অনেক টেস্টফুল হয়, জানেন তো। ওরকমভাবে আপনারা বাড়িতে যদি করেন, চেটেপুটে খাবে, আর অন্য কিছু লাগবে না, মাছ মাংস কিছুই লাগবে না। চলুন, এবারে হয়তো রেসিপির জন্য আমি কী নেব কিন্তু একটু বেশি করে পেঁয়াজ নেব, আলু নেব, আর তার জন্য একটা নেব হচ্ছে তোমাদের নারকেল, একটা নারকেল অবশ্যই লাগবে। তো এইভাবে নারকেল দিয়ে যদি আপনারা করে খান, যে দ্বিতীয়বার যদি না, মানে এটা যদি আপনাদের প্রথমবার হয়ে থাকে, আমি জানি এটা অনেকেই এরকমভাবে করে খায়, তবে মানে অনেকটা সুন্দর হেভি টেস্টফুল লাগে, এটাই আমি বলতে চাইছি। খুবই ভালো লাগে, আমাদের বাড়ির বাচ্চা, আমার বিশেষ করে আমার ছেলেরা বেশি পছন্দ করেন, আর আপনাদের দাদাভাই তো করেন, আমারও ভালো লাগে। তবে আমার চিংড়ি মাছটা খুব প্রিয় না, তবে এদের সাথে খেয়ে আমার একটু অভ্যাস হয়ে গেছে। আগে আমি চিংড়ি মাছটা একদমই খেতাম না, অতটা ভালো লাগতো না, এখন অভ্যাস হয়ে গেছে। চলো, নারকেলটা কুড়ে নিলাম, আর এখানে আমি একটা মালাই নেব। নারকেলটা যেহেতু দেখলাম বেশ সাইজের মতো, একদিকে একটা ছোট হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, একটা রেখে দিলাম, একটাই নিলাম। এবারে বেশি নারকেল হয়ে গেলেও আবার বেশি এরকম মিঠে মিঠে লাগবে, আমি পরিমাণ মতো একটু অল্প করেই নিলাম। অল্প করে বলতে একটা যে কোয়াটা নিলাম, যেটা বেশিরভাগটা, পৌনে একটা, মানে হাফও না, ঠিক বেশিরভাগটা সমান করে কাটা হয় না, সেটা নিয়েছি। আর এই নারকেল দুধটা বার করার জন্য অবশ্যই হাত ছোঁয়া গরম পানি লাগবে। গরম পানিটা আমি এতে দিয়ে নিলাম। ওইদিকে নারকেলটা দেখতে পেলেন গরম পানিতে একটু ভিজেতে দিয়েছি, আর একটু পানিটা বেশ গরম হয়ে গেছিলো, সেই জন্য হাত দিতে পারবো না, তাই একটু ফ্যানের কাছে নামালাম। আর এদিকে চলুন রান্নাটা বসিয়ে নিই, তখন মানে আলুগুলো কষতে কষতে নারকেলে যে পানিটা আছে ওটা একটু নরম, মানে ঠান্ডা হয়ে যাবে, আর নারকেলগুলো একটু নরম হয়ে যাবে, তখন একটু চিপে চিপে বার করতে সুবিধা হবে। এদিকে কড়াই দিয়ে নিলাম সরিষার তেল, এটা আমি সম্পূর্ণ সরিষার তেলেই রান্না করব। আর এই জারটা যেটা দেখলেন, যে তেলের জারটা বেশ সুন্দর হয়েছে, পরিমাণ মতো করে বেশ কম কম করে তেল পড়ছে, আর অন্যান্য ক্ষেত্রে মানে খুব বেশিটা পড়ে যায়, তাতে অসুবিধা হয়। ভারী সুন্দর একটা কাজের জিনিস একটা পেয়েছি। চলুন, তেলটার মধ্যে দেখতে পেলেন আমি ফোড়ন দিয়ে নিলাম, সেটা হচ্ছে জিরে দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছি। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপর মশলাগুলো একটু ভেজে নেব, আর তারপরে আলুগুলো দিয়ে নেব। আর যেহেতু এটা মাংসের মতো করেই রান্না করব, মিট মশলাটাও অ্যাড করেছি, সব রকমই মানে মশলাগুলো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে আপনাদের জিরে, সব রকমই মশলা দিলাম, আর তার সাথে তো আমি গরম মশলাও অ্যাড করেছি। আর মিট মশলা আমার বাড়ির হাতের সামনে ছিল, বেশ ওটাও একটু দিয়ে নিলাম। তবে কি বলুন তো, মাঝে মাঝে আমি এরকম মাছের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে মিট মশলাটা ইউজ করি, যেটা মাংসের মতো করেই ভালো লাগবে, সুন্দর একটা স্মেল হয়তো ফলো করেছেন। আমি কিন্তু এই তরকারির মধ্যে একটুকু পানি দিই না, যেই পানিটা শুধু আমি নারকেল দুধের সাথে দিয়েছি, সেই পানিটাই শুধু অ্যাড করেছি, চাপা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপরে যেই কষানোতে যেই পানিটা বেড়েছে, সেই পানিটা এক্সট্রা করে পানি দিই না, তারপরে অ্যাড করেছি ওই নারকেল দুধটা, আর তার উপরে দিয়ে দিলাম একটু আমি রান্না করতে বসেছি। আর এদিকে মেয়েটাকে বললাম, চলো তুমি আমার রুমগুলো একটু গুছিয়ে দাও, এ কিন্তু এদিকে গোছাচ্ছে। চলুন, এ কি করছে আমরা দেখে নিই একটু। কি করছিস রে, গুছাচ্ছিস? হ্যাঁ, খুব সুন্দর গুছানো হচ্ছে।
ভালো গুছিয়েছিস, গুছিয়ে নে। ঠিক আছে, গুছিয়ে নে, ভালো গুছানো আছে। এভাবে গুছালে মানুষের মন মানে ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই পুজো কদিন আর কোথাও যাবি না, বুঝলি? হুম, চলুন ওইদিকে তো চিংড়ি মাছ রান্নাটা বসিয়ে নিয়েছি, আর মেয়েটাও কিন্তু গুছিয়ে ফেলেছে বেশ সুন্দর করে। এবারে চলুন আর একটা রান্না বাকি আছে, এটা হচ্ছে কাবলি ছোলা। কাবলি ছোলাটা আমি চিকেন দিয়ে রান্না করব। এগুলো আগে সকালবেলা আপনাদের শুরুতেই দেখালাম, ভিজিয়ে দিয়েছিলাম। আর তাও যখন রান্না করছি তখন প্রায় 12টা, প্রায় 4 ঘন্টার মতো ভিজে গেছে। আর যে যতটুকু বাকি আছে আমি প্রেসার করে সিটি নিয়ে এটা নরম করে নেব। আর এটার মধ্যে দেবো একটু জাফরান আর লবণ। এটাকে প্রথমে আগে সিটি দিয়ে নরম করে নিতে হবে। এইদিকে অনেকগুলো প্রায় দেখতে পেলেন আদা রসুন। তবে আপনাদের দাদাভাইকে আদা রসুন আনতে বললে পারে বেশি করে নিয়ে আসে, কারণ ওইগুলোকে স্টোর করে রাখলে পারে সুবিধা। প্রত্যেকটা বারে কিন্তু করতে গেলে কষ্ট হয় বলে উনি বেশি করে নিয়ে চলে এসেছে। বলেছিলাম তবে এগুলো ছুলে রাখতে, উনি কিন্তু খুব সুন্দর করে সবগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছে। আর উনি আদা রসুন যদি আমার বাড়িতে থাকে দেখে আস্তে আস্তে বসবে আর একটু টিভির দিকে তাকাবে, তাকিয়ে উনি কিন্তু সবগুলো ক্লিয়ার করে নেয়, ক্লিয়ার করে একদম ছুলে রাখে। এটা আমার খুব ভালো লাগে ওনাকে। তো চলুন এবারে এগুলো সব কিন্তু আমার পেস্ট হয়ে গেছে, 2টা জার ভর্তি। প্রত্যেকটা বারে একটা জার হয়, আজকে কিন্তু 2টা, অনেকগুলো প্রায়। অনেক দিনই করতে হবে না, তবে কি বলুন তো, ফ্রিজে রাখতে রাখতে একটা স্বাদ থাকে না। আমি তো অল্প করে বলি, আর বর্ষার দিন তো নষ্ট হয়ে যাবে সেই ভয়ে তো তবু করে রাখা। যাই হোক, আদা রসুনের পেস্টটাও আমার কাজটা এগিয়ে আসলো। এবারে তরকারিটা দেখা যাক। দেখলাম একদম ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেব। হালকা গায়ে গায়ে থাকবে, তারপর নামিয়ে নেব। একটু এবার ঝোল ঝোল থাকলে পারে, মানে হালকা ঝোল, একদমই ঝোল না, মানে গায়ে গায়ে মাখা মাখা হয়ে থাকবে, বেশ ভাল লাগবে, যেহেতু নারকেল দুধের। তো তো চলুন, আমার এটা রান্না প্রায় হয়ে গেছে, কমপ্লিট। এবারে চলুন চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে নিই। একদম সলিড চিকেনটা নিয়ে রেখেছিলাম, আর এটা রান্না করব ওই যে কাবলি ছোলা দেখতে পেলেন, কাবলি ছোলা দিয়ে। এই চিকেনগুলোর বড় বড় টুকরো আছে, ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব, আর এটাকে সুন্দর করে একদম ফ্রাই করে ভেজে নেব। চিকেনের মধ্যে দিয়ে নেব অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লবণ, আর একটু করে একদম অল্প পরিমাণে লঙ্কা দেবো, কারণ লঙ্কা বেশি থাকলে পরে পুড়লে পারে কিন্তু ওটা কিন্তু অনেকটা হাঁচি আসে, তাই আমি লঙ্কাটাকে স্কিপ করি, তবে মাঝে মাঝে অল্প পরিমাণে দিয়ে থাকি। আর এই ফ্রাই করাটা পুরোটা সাদা তেল থেকেই করব। চিকেনটাকে বেশ শক্ত করে ফ্রাই করে ভাজবো, যাতে তরকারি ঠিক না, ঘুগনি টাইপের তো একটা রসালো জাতীয় ওখানে থাকলে পরে মানে একটা নিতিয়ে না যায়, হার্ডলি থাকে, খেতেও একটা টেস্টফুল লাগে। এইরকম করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব চিকেনটাকে। এই যে চলুন, দেখতেই পেলেন আমার কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, আর এক এক করে কিন্তু উঠিয়ে নিলাম চিকেন ভাজাগুলোকে। দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে না, বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই। কড়াইয়ের মধ্যে যে ফ্রাই করা তেলটা ছিল তার সঙ্গে কিছু সরিষার তেল অ্যাড করব। আমি সবসময় তরকারিটা কালারফুল আসে, তবে সাদা তেলেও রান্না করতে পারেন আপনারা। অবশ্যই আমি লাল তেলে আজকে ইউজ করছি। লাল তেল বলতে সরিষার তেলে ইউজ করলে পরে একটা খুব সুন্দর কালার আসে, ভালো লাগে দেখতে, দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে, কিন্তু যেটা সাদা তেলের মধ্যে অতটা কালার আসে না। যাই হোক, তবে সাদা তেলটা কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো। আজ যেহেতু মহরমের স্পেশাল, তো আজকে ভাবলাম সুন্দর করে তরকারিটা করব। তো কাবলি ছোলা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি যেটা এক্সট্রা হালকা করে পানি ছিল সেই পানিটাকে
আমি ঝাড়িয়ে নিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে কিন্তু একদম পেঁয়াজ লাল করে বসিয়ে দিয়েছি। আর তার সাথে বসিয়ে একটু দিলাম আদা রসুন পেস্ট। আর এই যে মশলাগুলো আগে একটু ফ্রাই করে নিলে পারে ওটা কিন্তু তরকারির মধ্যে বেশ সুন্দর একটা কালার আসে। তো আগে মশলাগুলোকে একটু ফ্রাই করে নিলাম। আর কাবলি ছোলাগুলো এত সুন্দর ফ্রাই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প করে পানি দিয়ে আর সব রকম মশলা দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়ে কষাবো। আর চাপা দিয়ে কষালে কি হয়, তরকারির মধ্যে একটা সুন্দরভাবে সব রকম মশলা ঢুকে খুব সুন্দর একটা টেস্ট হয় প্রত্যেকটা মানে জিনিসের মধ্যে থেকে। এখানে যেহেতু কাবলি ছোলাই আছে, তো কাবলি ছোলা যখন দেখলাম যে কষানোর পর চাপা দেওয়ার পর একটা তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি দিয়ে নিলাম ফ্রাই করা চিকেনটা, তারপর একটু পানি দিয়ে নিলাম। সব রান্না বান্না কমপ্লিট করে মাজা ঘষা করার পর এবার কিচেন রুমটা সুন্দর করে মুছেও নিয়েছি। কিছুটা সময় পার করার পর তারপর হয়ে যায় ইফতার টাইম। তো আমি এখানে ইফতার রেডি করে ফেলেছি ফাইনালি। তো দেখতেই পাচ্ছেন আমি করে ফেলেছি, রেডি করছি, ডাইনিং টেবিলে নিয়ে আসছি। সো এটা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো, আর বাকিটা আপনাদের সাথে সেইভাবে শেয়ার করে উঠতে পারি না। আর আমার ইফতারে ছিল সব রকমের ফল। আর আজকে বিশেষ করে আমি করেছি ম্যাঙ্গো জুস বলতে যে ম্যাঙ্গো শরবত করেছিলাম। ওটা ইফতারের সময় আমি ভয়েস ওভার দিচ্ছি ইফতার খাওয়ার পর, অনেক টেস্টফুল হয়েছিল। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। অবশ্যই স্কিপ না করেই দেখবেন, অ্যাডসহ দেখে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা এগিয়ে যান, আপনাদের মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।